তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো আমার চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সো আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে মশালা দলিয়া। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হোক। দলিয়া নিয়ে নিয়েছি, সামান্য মুগের ডাল নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার দলিয়াটাকে কড়াইতে ঢেলে দিয়ে হালকা ভেজে নেব। এটা খুবই হালকা একটা খাবার, খেতে খুবই টেস্ট লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এইভাবে নেড়ে হালকা ভেজে নেব। এবার যেই মুগের ডালটা রেখেছিলাম, মুগের ডালটাও দলিয়াতে ঢেলে দেবো। মুগের ডালটাও দলিয়ার সাথে হালকা ভেজে নেব নেড়ে চেড়ে। দলিয়াটাকে যতক্ষণ ভাজতে হবে ততক্ষণ না হালকা ব্রাউন কালার আসে। আর দলিয়াটা হালকা ব্রাউন কালার এসে গেছে। এবার একটা পাত্রিতে দলিয়াটাকে আমরা ঢেলে নেব। দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা কালার এসে গেছে। এবার দলিয়া মশলা বানানোর জন্য পেঁয়াজ, টমেটো, লঙ্কা চাই। সো পেঁয়াজ দুটোকে আমরা 4 টুকরো করে কেটে নেব। সো এইভাবে পেঁয়াজ আর টমেটো কেটে নেব। কেন কি আমি এতে পেঁয়াজগুলোকে দিয়ে আমি সামান্য কুচি করে নেব পেঁয়াজগুলো। এইভাবে পেঁয়াজগুলো কুচি করে নেব। সো এবার লঙ্কাগুলো ছোট ছোট করে কেটে নেব। আমি ঝাল কম পছন্দ করি, ওই জন্য লঙ্কা কম দিচ্ছি দলিয়াতে। তোমরা চাইলে ঝাল বেশিও দিতে পারো। এইভাবে ছোট করে কুচিয়ে নেব। সো কড়াই বসিয়ে দিয়েছি, লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি কাটা হয়ে গেছে আমার। সো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। কুচানো পেঁয়াজগুলো এবার তেলেতে দিয়ে দেবো এইভাবে। এবার খুন্তি দিয়ে হালকা পেঁয়াজটাকে নেড়ে নেব। এবার হালকা পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচি, লঙ্কা কুচিটাও পেঁয়াজে এবার ঢেলে দেবো। এইভাবে খুন্তি দিয়ে নেড়ে নেব। সো হালকা ভেজে নেব টমেটো, পেঁয়াজ, লঙ্কাকে। এতে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে হালকা কষে নেব। এবার সামান্য জল দিয়ে হালকা মশলাটাকে নেড়ে চেড়ে কষে নেব ভালো করে। তারপর এতে সামান্য নুন দিয়ে। সো তোমরা দেখতে পাচ্ছ ভালোভাবে মশলা কষে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে হালকা। সো আমরা কুকারে মশলাটা ঢেলে দেবো, যেটা আমরা মশলাটা বানিয়েছিলাম সব কুকারে ঢেলে দেবো। কেন কি দলিয়াটা কুকারে ভালো সেদ্ধ হয়, ওই জন্য কুকারে বানাচ্ছি। পুরো মশলাটাই কুকারে আমরা ঢেলে দেবো এইভাবে। তো পুরো মশলাটা কুকারে ঢেলে দিয়েছি। এবার যে দলিয়াটা আমরা ভেজে রেখেছিলাম ওইটাও আমরা কুকারে এইভাবে ঢেলে দেবো সব। তারপর পরিমাণ হিসাবে জল দিয়ে দেবো। এই ছোটো গ্লাস 2 গ্লাস আমি জল দিয়ে দিয়েছি। কুকারটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। এবার আমি দই আর ছাঁচটা নিয়ে আসি। তো দোকান থেকে আমি দই আর ছাঁচ নিয়ে এসেছি। দলিয়ার সঙ্গে ছাঁচ না খেলে মজা আসে না, ওই জন্য আমি ছাঁচটা নিয়ে এসেছি। তাই 2 গ্লাস ছাঁচ বানিয়ে নিচ্ছি। নুন, সামান্য নুন দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি। তাহলে আমাদের ছাঁচ তৈরি হয়ে গেছে। সো আমাদের মশালা ডালিয়াটা রেডি হয়ে গেছে। এবার আমি আমার মাকে টেস্ট করতে দেবো। সো আমার মা টেস্ট করে বলবে ডালিয়াটা কেমন হয়েছে। মা বলছে খুব ভালো হয়েছে ডালিয়াটা।
আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমরাও এই রেসিপিটাকে ঘরে ট্রাই করতে পারো। সো এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ভিডিওটাকে লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।